যশোর খুলনা মহাসড়ক এখন মৃত্যু ফাঁদ, অভয়নগর অংশে চরম ভোগান্তি। বিস্তারিত দেখুন মাহমুদ আবুল বাশারের প্রতিবেদনে। যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলা অংশে এখন চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও চালকেরা। বছরের পর বছর ধরে সড়ক অবহেলা, অবৈধ মাটি বালি পরিবহন এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুফাঁদে। প্রেমবাগ থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কে বড় বড় গর্ত, কাদা আর ধুলায় ভরে গেছে চলাচলের পথ। বৃষ্টিতে কাদা আর রোদের দিনে উড়ন্ত ধুলার কারণে পথচারী ও চালকরা দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। গতকাল রাত 3টা থেকে আটকে থাকা এক ট্রাক চালক জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, 13 ঘন্টা দাঁড়িয়ে আছি, 1 কিলোমিটারও যেতে পারিনি, এটা কি রাস্তা? স্থানীয় মোটরসাইকেল চালক মেহেদি বলেন, বৃষ্টি হলে কাদা, রোদ উঠলে ধুলা, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিদিন। এলাকাবাসীর অভিযোগ, ইট ভাটা ও বালি মাটির ব্যবসায়ীরা লাইসেন্সবিহীন ট্রাক্টর, ডাম্পার ও ট্রলি দিয়ে নিয়মিতভাবে মাটি পরিবহন করছেন। এসব যানবাহনের কারণে সড়কে প্রতিনিয়ত জমে থাকে কাদা ও ধুলা। প্রশাসনের নীরবতায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। যশোরের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাদা ফিরোজ জানান, ঠিকাদারকে ডেকে আজ দুপুর থেকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। দুর্ঘটনা রোধেও হাইওয়ে পুলিশ সক্রিয় রয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, কতদিন এই আশ্বাসে চলতে হবে? সময় মতো সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে, এমন শঙ্কা থেকেই যাচ্ছে। জনদুর্ভোগ লাঘবে প্রয়োজন দ্রুত ও টেকসই সমাধান।